একদম ভিন্নভাবে পুঁই শাকের বড়া তৈরি করে দেখাবো। খুবই স্বাদের একটা রেসিপি আর খুবই মজার রেসিপি। এটা কিন্তু চায়ের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে বা শুধু ভাতের সঙ্গেও কিন্তু এটা খেতে খুবই মজা লাগে এই বড়াটা। আমি এই পুঁই শাকের বড়াটা তৈরি করব, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে তৈরি করছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, পুঁই শাকের বড়া। আমি এখানে পুঁই শাকের পাতাগুলা নিয়েছি, কুচি করে একদম কেটে নিয়েছি আর পরিষ্কার করে কিন্তু ধুয়ে রেখেছি আগে থেকে। আমি একটা বাটিতে এখন তুলে নিচ্ছি পাতাগুলা। দিয়ে এখানে আদা রসুন বাটা দিলাম হাফ চামচ, আর জিরা বাটা হাফ চামচ। যেহেতু শাক সে কারণে একটু মশলা দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি, একটু হলুদ গুঁড়া দিলাম, খুবই সামান্য হলুদ গুঁড়াটা দিয়েছি। আর এখানে ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ, আর একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা দিলে কিন্তু এই পেঁয়াজিটার এই বড়াটার কিন্তু খুবই টেস্ট হয়। এটা পেঁয়াজিও বলা যায়। তারপরে এটা কিন্তু বড়া নামে বেশি এটা পরিচিত, পুঁই শাকের বড়া বা পুঁই শাকের পেঁয়াজও বলা যায় এটা, যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি এখানে। দিয়ে আবার ভালোভাবে এটাকে কিন্তু মেখে নিতে হবে। আর ডিমটা দিলে কিন্তু এই শাকের বড়াটা কিন্তু খুবই মজা হয় খেতে। এটা কিন্তু মানে ডাল ভাতের সঙ্গে বা শুধু ভাতের সঙ্গে বা চায়ের সঙ্গে কিন্তু এটা বিকালে নাস্তাতে কিন্তু এটা পরিবেশন করা যাবে। খুবই একটা মজাদার খাবার আর টেস্টি খাবার। এটা কিন্তু ভালোভাবে আমি এখন মাখিয়ে নিব। আর ডিমটা দেওয়ার জন্য আরও টেস্টটা বেশি মানে খুবই একদম অন্যরকম হয়ে যায় ডিমটা দেওয়ার জন্যে। এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্যে আমি এখানে বেসন দিচ্ছি 1.5 চামচ মতো, আর একদম মচমচে খাস্তা হবে। আমি এখানে 1 চামচ মতো চাউলের গুঁড়া দিলাম। এবার মেখে নিব। যদি মাখাটা যদি খুবই হয় তাহলে আর একটু লাগলে দিতে হবে, কিন্তু আগে মেখে দেখতে হবে যে বড়াটা তৈরি করা যাচ্ছে কিনা। এখানে কিন্তু অল্প অল্প করে দিতে হবে, জিনিসটা একবারে দেওয়া যাবে না। আমার আর একটু লাগবে। আমি আর 1 চামচ চাউলের গুঁড়া দিলাম আর 1 চামচ বেসনের গুঁড়া দিলাম। দিয়ে এবার বেসন দিলাম, দিয়ে এবার এটাকে মেখে নেব ভালো করে। পুঁই শাকের বড়াটা একবার হলো তৈরি করে দেখতে পারো বন্ধুরা, খুবই মজার একটা খাবার। এটা কিন্তু বাচ্চাদেরকে যে বাচ্চারা সবজি খায় না, এটা কিন্তু তৈরি করে দিলে সবজিটাও খাওয়া হয়ে যাবে। যেটা ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোর পর এটা এখন রেস্টে রাখার কিছু নাই, এখন তেলে চলে যেতে হবে। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভাজার জন্যে। দিয়ে এবার হালকা যখন গরম হয়ে আসবে তেলটা, তখন কিন্তু বড়ার আকারে এগুলো ছেড়ে দিতে হবে। উপরটা একদম মচমচে হয় আর ভিতরটা নরম সফট থাকে। খুবই মজার একটা রেসিপি আর খুবই মজা লাগে খেতে। এটা কিন্তু যে মানে সব দিয়েই খাওয়া যায় এটা তৈরি করলে। কারণ একে একে কিন্তু এগুলো আমি উল্টে পাল্টিয়ে লাল করে ভেজে নিব। আর পাতাগুলো কিন্তু আমি ডাঁটি নিই নাই, শুধু পাতা নিয়েছি, পাতাগুলো কুচি করে নিয়েছি। এই কারণে বা ভাজতেও কিন্তু খুব সময় লাগে না, এটা তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর জালটা মিডিয়াম থেকেই কিন্তু আমি ভাজছি এটা। এভাবে একে একে সবগুলো লাল করে ভেজে নিব। তাহলে আমার রান্নার যদি তোমাদের কোনো অংশই ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আর এক ব্যাচের জন্য আবার দিয়ে দিব। দিয়ে এভাবে একে একে সবগুলা ভেজে নেব। মিডিয়াম আঁচে কিন্তু জালটা রাখতে হবে, রেখে কিন্তু ভাজতে হবে। আর পুঁই শাকের বড়াটা এত মজা হয়, এভাবে ডিম দিয়ে যদি তৈরি করা যায়, একবার হলো তৈরি করতে পারো, খুবই একটা মজার খাবার। আর পুঁই শাকে তো অনেক ভিটামিন আছে, সেটা তো জানোই অনেকেই। এভাবে বাচ্চাদেরকে দিলেও কিন্তু খাওয়া হয়ে যাবে, বাচ্চাদের সবজি খাওয়া হয়ে যাবে।
আমার এই ব্যাচটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি তোমাদের এবার একটা ভেঙে দেখাচ্ছি, একদম মচমচে উপরটা। আর খেতে যে কত মজা, এটা এটা না করে খেলে কিন্তু বোঝা যাবে না যে এত মজার এই জিনিসটা। একদম উপরটা মচমচে আর ভিতরটা সফট। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।